দেশের স্বাধীনতার পর যতগুলো সন্ত্রাসের ঘটনা সংঘটিত হয়েছে এবং যতগুলো দাঙ্গা হাঙ্গামা হয়েছে সবগুলি হিংসাত্মক কার্যকলাপের সাথে ও সন্ত্রাসের জন্ম দেওয়ার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে কংগ্রেস দায়ী। আর তাদের পেছন থেকে সহায়তা করত কমিউনিস্টরা। আর ত্রিপুরা রাজ্যে উগ্রবাদী চিন্তা চেতনার অনুপ্রবেশ দিয়েছে কমিউনিস্টরা। জাতির দাঙ্গার জন্য দায়ী কংগ্রেস। ইতিহাসের সাক্ষী রয়েছে। এখন তারা লাশের রাজনীতি করতে চাইছে। মঙ্গলবার কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, আজকে যারা বিরোধী দলের হয়ে বড় বড় কথা বলছে তাদের সময়ে কি ধরনের গণতন্ত্রের নমুনা ছিল সেটা রাজ্যবাসী ভালো করেই জানে। সে সময় সিপিআইএম এর নেতাদের প্ররোচনায় সন্ত্রাস হতো বলে অভিযোগ তোলেন তিনি। আরো বলেন, আজকে পরিস্থিতি পাল্টে গেছে। গত কয়েকদিনে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনাগুলি তদন্তক্রমে ব্যবস্থা নিতে রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়েছে। বিরোধীদের বিরুদ্ধে কামান দিকে তিনি আরো বলেন, যাদের মতাদর্শগত অবস্থান সন্ত্রাসের তারাই আজ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অভিযোগ তুলছে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তারা গ্রামে যেতেই পারছে না, মানুষ ধুরছাড় করছে। এর দায় কেন ভারতীয় জনতা পার্টি নেবে, প্রশ্ন তুলেন তিনি। কমিউনিস্টদের সংগঠন ছিল, সেখানে সন্ত্রাস আছেই, কারণ সন্ত্রাস ছাড়া কমিউনিস্ট পার্টি টিকে থাকতে পারে না। আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে যাতে এই ধরনের অপসংস্কৃতি থেকে আমরা দূরে সরিয়ে আসতে পারি। আমাদের কার্যকর্তাদের বারংবার এই সমস্ত বিষয়ে কথা বলা, এও বলা হয় যাতে প্ররোচনার ফাঁদে তারা না পড়ে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ত্রিপুরাকে, এই রাজ্যকে সমগ্র দেশের সামনে বা সমগ্র বিশ্বের কাছে কালিমালিপ্ত করার একটা চেষ্টা, গন্ডাছড়ার ইস্যুকে সামনে রেখে। গন্ডাছড়ার যেটা ঘটেছে সেটা দুর্ঘটনা, কাম্য ছিল না। সংশ্লিষ্ট বিষয় খতিয়ে দেখছে, তদন্ত চলছে, যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা দিয়ে নেওয়া হচ্ছে। কাউকেই ছাড়া হবে না। যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করেছিলেন তাদের কাউকেই ছাড়া হবে না। এখন সিপিআইএম এবং তাদের অগ্রণী সৈনিক কংগ্রেসের কিছু নেতা তারা চেষ্টা করছে এই রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করতে। আরো বলেন, এই বিরোধীদের পরিণতি আগামী দিন আরো বেশি ভয়াবহ হবে। তাদের কৃতকর্মের জন্য মানুষ তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। 2018 সাল থেকে মানুষ বারবারই তাদের জবাব দিচ্ছে, তারপরও সম্বিত ফিরছে না তাদের। পাশাপাশি সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্বদের রাজ্য পরিদর্শন প্রসঙ্গে বলেন, তারা জানে না বিগত দিনের সংস্কৃতি ভারতীয় জনতা পার্টি পাল্টে দিতে চাইছে, তবে তাদের অপর সংস্কৃতি একদিনে দূর করা সম্ভব নয়। আরও বলেন, যেখানে কমিউনিস্টরা কোনো না কোনো সময় ক্ষমতায় ছিল সেখানে সন্ত্রাস একটু হলেও রয়ে গেছে। যেখানেই তাদের সংগঠন রয়েছে সেখানেই সন্ত্রাস রয়েছে, কারণ সন্ত্রাস ছাড়া কমিউনিস্ট পার্টি টিকে থাকতে পারে না। তাই এই বিষয়ে দলের কার্যকর্তাদের বারবারই বলা হয় কমিউনিস্টদের প্ররোচনায় যাতে না পড়ে। কমিউনিস্টরা এবং কংগ্রেস চাইছে গন্ডাছড়া ইস্যুতে সামনে রেখে সারা দেশের মধ্যে ত্রিপুরাকে কালিমালিপ্ত করার। কিন্তু গন্ডাছড়ায় যা ঘটেছে সেটা একটা ঘটনা, কাম্য ছিল না। তদন্ত চলছে, যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু যারা অশান্তির চেষ্টা করেছিলেন তাদের কাউকে ছাড়া হবে না। সাংবাদিক সম্মেলনে বিরোধীদের দিকে আঙুল তুলে তিনি আরো বলেন, ভ্রাতৃঘাতী দাঙ্গা লাগাতে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখন সক্রিয় হয়ে উঠেছে, কিন্তু এই ধরনের পরিস্থিতি যাতে কেউ সৃষ্টি করতে না পারে তার জন্য সরকার সক্রিয় রয়েছে। আপনারা যদি একটু ভালোভাবে খতিয়ে দেখেন, এদেশে মানে স্বাধীনোত্তর ভারতে যতগুলি দাঙ্গা হাঙ্গামা হয়েছে এবং তাদের বিশেষ যে তদন্তগুলি হয়েছে, দেখবেন প্রায় প্রত্যেকটা ঘটনার পেছনেই হিংসাত্মক কার্যকলাপ কিংবা সন্ত্রাসবাদীদের জন্ম দেওয়া, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই কংগ্রেস দায়ী।
আপনি সিংতাঙ্গাই বলুন বা কাশ্মীর সমস্যাই বলুন, আমরা সমাধান করছি, কাশ্মীরের সমস্যার সমাধান হচ্ছে। পেছন থেকে ওই সময় কমিউনিস্টরা তাদের সহায়তা করত, আর আমাদের এদিকে এ রাজ্যে কমিউনিস্টরাই উগ্রবাদী মতাদর্শে, উগ্রবাদী চিন্তা চেতনা এগুলির অনুপ্রবেশ ঘটিয়েছে এই রাজ্যে। ইতিহাস তার সাক্ষী। ধ্বংসাত্মক কার্যকলাপ। প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, অশান্তি সৃষ্টির যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করতে হবে, এটাই জানিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। শান্তন টিভি।